এই মাটির কণা যেন মুখ্য লাভের দ্বার। নম নম করি, করি জপ অনিবার। শক্তি জাগে প্রাণে, কামনা হয় দূর। শ্মশান তপস্যা শেষে বাজে জয়ের সুর। কত করে পড়ছে দাদা তোমার মালা? এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, গোলাপ জল, মায়ের চরণে যেগুলো লাগে সেগুলো। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি তন্ত্র সাধনার এক জীবন্ত ইতিহাস, এক জাগ্রত শক্তিপীঠ। হিন্দুদের বিশ্বাস এখানে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা পতিত হয়েছিল। এখানে দেবী উগ্রতার শিলারূপে বিরাজমান। এটি সিদ্ধপীঠ নামেও পরিচিত, যেখানে মহাবিজ্ঞানী বশিষ্ঠদেব এবং পাগলা সন্ন্যাসী বামাখ্যাপা তন্ত্র সাধনা করে সিদ্ধলাভ করেছিলেন। বামাখ্যাপার আশ্রমও মন্দিরের অদূরেই অবস্থিত। মন্দিরের সংলগ্ন শ্মশান ক্ষেত্রটি তান্ত্রিকদের কাছে এক অন্যতম পবিত্র স্থান, যেখানে এখনো সাধনা চলে। বর্তমান মন্দিরটি প্রায় 200 বছরের বেশি প্রাচীন। তবে এই মহাতীর্থের সব থেকে আকর্ষণীয় অধ্যায়টি ছিল আমাদের যাত্রা। বাবার মতো কাকা আর তার বন্ধুদের নিয়ে আমাদের তারাপীঠ ঘোরার অভিজ্ঞতা ছিল এক কথায় অপূর্ব। গভীর রাতের শ্মশানে জটলা, ভোরবেলায় মায়ের আরতির জন্য দীর্ঘ লাইনে একসঙ্গে অপেক্ষা, আর কাকার সেই মজাদার গল্প। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি প্রিয়জনদের সাথে কাটানো সেই খুনসুটি ও আন্তরিক মুহূর্তগুলো এই তীর্থযাত্রাকে এক নতুন অর্থ দিয়েছিল। আমাদের এই সফর কি শুধু পুণ্যলাভের যাত্রা ছিল, নাকি তা ছিল এক অটুট বন্ধুত্বের বন্ধন আর চিরন্তন শক্তির অনুভূতির সাক্ষী? এইবার আমরা ডুব দেব সেই রহস্যময় তারাপীঠের গভীরে, যেখানে ধর্ম আর ভ্রমণের আনন্দ একাকার। শ্মশান জাগানো শক্তিপীঠ তারাপীঠের পবিত্র জন্মভূমিতে শান্তি কামনার যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে আমরা শুধু মায়ের পুজো করিনি, বরং মন্দিরের এক প্রাজ্ঞ পুরোহিতের সাথে গভীর আলোচনায় মগ্ন হয়েছিলাম। সেই কথোপকথন কেবল দেবী তারা মায়ের ইতিহাস বা মন্দির নির্মাণের তথ্য নিয়ে ছিল না, সেখানে উঠে এসেছিল ভক্তি, শ্রদ্ধা ও উপাসনার স্থানে পোশাকের শালীনতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এই তীর্থযাত্রা তাই আমার কাছে কেবল দর্শন নয়, ছিল আবেগ, জ্ঞান ও আচরণের এক অভূতপূর্ব সমন্বয়। জয় মাতারা, জয় মাতা, জয় মাতারা, জয় মাতারা। আমাদের ভোরবেলায় মায়ের 4টের সময় মন্দির খোলানো হয়। ওই বিগ্রহ উপরে মাকে গোলাপ জল দিয়ে, লগ্ন দিয়ে স্নান করানো হয়। স্নান করার পর মাকে 101খানা কাপড় দিয়ে, বিভিন্ন ভক্তরা যারা কাপড় নিয়ে এসছেন সেরকম মাকে সাজানো হয়। মাকে প্রতিমা লক্ষ্মী রূপে সাজানো হয়। সাজিয়ে ওই বিগ্রহ উপরে সকালে বেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হয়, মায়ের একটা ফল প্রসাদ, একটা সকালবেলায় ফল প্রসাদ হয়। ফল প্রসাদ হয়ে তারপর এই যার যার ভক্ত সে হেঁটে চলে যায়। লাইনটা চালু হয়ে যায়। লাইন এমনি জেনারেল লাইন আছে, ভিআইপি লাইন আছে, 500 লাইন আছে। এমনি পালিদায় লোক সাইড দিয়ে আছে, পালিদায়ের যে গেস্ট আসবে এই সাইড দিয়ে ঢুকানো হবে, তাদের দর্শনার্থী পুজো পাঠ করানো হয়। ওই বেলা দুপুর 12টার সময় বন্ধ হয়। 12টার সময় বন্ধ হয়ে
মায়ের ভোগের জন্য মায়ের ভোগ, মায়ের পোলা, 5 রকম ভাজা, শোল মাছ পোড়া, কারণ 2টো সবজি ভাজা ভুজি দিয়ে মাকে ভোগটা দেওয়া হয়। তন্ত্র মতে ভোগ দেওয়া হয় এখানে, তন্ত্র মতে? তন্ত্র মতে। আচ্ছা, তন্ত্র মতে পুজো পাঠ চলে। মায়ের ভোগটা হয়ে গেল, এমনি যার যেমন থালা লিয়েছে সেটা তেমন মাথায় চাপানো হলো, মাথায় চাপিয়ে দিয়ে সব হোটেলে কেউ নিয়ে গেল, কেউ মন্দিরে বসে খাওয়া দাওয়া করলো, কিছুই করলো, দিয়ে আবার চলে গেল, দিয়ে আবার লাইন চালু হয়ে গেল। লাইন চলে সন্ধ্যা আরতির জন্য 5টার সময় বন্ধ হলো গেট। 5টার সময় বন্ধ হয়ে যায়? গেট বন্ধ হয়ে পুজো বন্ধ হয়ে গেল। আচ্ছা, বন্ধ হয়ে 6টার সময় মায়ের সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেল, মায়ের আরতির জন্য ব্যবস্থা হলো। মায়ের যেমন মাকে মালা টালা সব দিয়ে সাজানো হয়, মাকে যেমন ভাবে সাজানো হয় সাজানো হলো। মায়ের আরতি হলো, মায়ের বিভিন্ন রকম সাথে ফল, লুচি, আলু ভাজা, সুজি দিয়ে মায়েরকে ভোগ নিবেদন করা হলো। ভোগ নিবেদন করে সব বিতরণ করা হলো। বিতরণ করার পর এই সব হোটেলে সব চলে গেল। আবার মায়ের শয়নের সময় এলো। মায়ের শয়নের সময় এসে গেট বন্ধ হলো, মাকে ঘর টর ধুয়ে মাকে শয়ন দেওয়া হলো। আচ্ছা, মানে সারাটা মানে প্রতিদিনই হ্যাঁ, এই সময়সূচিতেই হ্যাঁ, আর এইভাবেই মায়ের পুজোটা এইভাবেই অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয়। আচ্ছা, বিশেষ কোনো দিনে যখন যখন ধরে নাও কৌশিক অমাবস্যা থাকে? কৌশিক অমাবস্যা আছে, কৌশিক অমাবস্যায় নিশি পুজো হয়, তন্ত্র মতে যেটা পুজো হয়। আচ্ছা, যেমন কালী পুজো হয়, যেমন মহাষ্টমী হয়। আচ্ছা, মানে টপ বা মিনি স্কার্ট না এলা মানে এর শালীনতা একটুখানি বজায় রাখলে খুবই ভালো, কারণ এটা মন্দির চত্বরে ছোট ছোট ড্রেস পরে মেয়েদের নিষিদ্ধ। হ্যাঁ একদমই নিষিদ্ধ। এটা মানে অক্ষরে অক্ষরে পালন করলে খুবই ভালো। হ্যাঁ, এটা খুবই মানে পুরোটাই মানে মনের যেহেতু আধ্যাত্মিক জায়গা, সেখানে এই যে এই জিনিসগুলো মায়ের এখানে আসলে মায়ের বাসনা কামনা নিয়ে এলে মা নিশ্চয় পূরণ করবে, কাউকে খালি হাতে ফিরাবেন না। একদমই তাই। তো এখন তো মানে অলরেডি অনলাইন চলে এসেছে, হ্যাঁ, অনেকে অনলাইনে করছেন, যেমন আমি আসতে পারিনি এর আগেও, প্রচুরবার আমি করেছি বাট কাজের চাপে। অনলাইনটা এই সবে এলো। এই অনলাইনটা অত্যন্ত ভালো। দূর দূর থেকে নাম গোত্র দিয়ে যারা পুজো পাঠানো হয়। আচ্ছা, এর এর নিয়মটা কি কি থাকবে? অনলাইনে যারা দেবে তারা কিভাবে করতে নাম পারবে? গোত্র মোবাইলে, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, এগুলো নাম গোত্র লিখি পাঠিয়ে দেবেন। মাকে যে ভোগ চড়ানো হবে তার নাম গোত্র দিয়ে পাঠিয়ে দেবেন, তার পরিবারের নাম গোত্র দিয়ে পাঠিয়ে দেবেন। মায়ের সে মতন মাকে পুজো চড়ানো হবে। কারো যদি ইচ্ছে থাকে মাকে একটু পয়সা করে কিছু মায়ের ভোগের জন্য পাঠাবো, সে ফোন পেতে পাঠাতে পারে। আচ্ছা, তো তার জন্য তো দরকার পড়বে ফোন পে নাম্বার বা অনলাইনের নাম্বার একটু বলে দিন। 9933713397। আচ্ছা, তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন, যারা আপনারা এখানে মায়ের কাছে সরাসরি আসতে পারছেন না তাদের জন্যই এই স্পেশাল মানে ব্যবস্থা। তারা কিন্তু অবশ্যই ওনার সাথে এই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং চাইলে মার দর্শনও করে নিতে পারবেন। মার দর্শনও করতে পারবেন। অনেকে হোয়াটসঅ্যাপ কল করে ডাইরেক্টলি দেখতে চাইছেন, যাতে সেই ব্যবস্থাটাও হয়ে যাবে। মাকে নিয়ে মোবাইলটা নিয়ে ভিডিও কলে দেখানো হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার একটা কথা বলুন, এই মানে বরণ ডালা কত কত থাকবে? সে একই বরণ ডাল যেমন এখানে মন্দিরে? ওটা মনে হচ্ছে জোর জুলুম এখানে নেই। আচ্ছা, 100 আছে, 200 আছে, 500 আছে, 1000 আছে, যেমন খুশি। আবার 21 টাকাও আছে। আচ্ছা, যে যেমন ভাবে চাইছে, যেমন পুরোপুরি মনের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। মনে ইচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই মানে যে ইনফরমেশন গুলো দরকার ছিল আজকালকার যুগে, সেই ইনফরমেশন গুলো সত্যি দেওয়ার জন্য। শুভ হোক সবার, মঙ্গল কামনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আপনি কিছু কি দর্শকদের জন্য বলতে চান? আমি কি বলবো, যাতে সুস্থ হবে, সর্বভাবে মাকে পুজো দেয়, মাকে পুজো দিয়ে শান্তি ফিরে যায়, মায়ের কামনা বাসনা জানি। অনেক ধন্যবাদ। শুভ হোক সবার, আবারও মঙ্গল কামনা করলাম।
সবারই মঙ্গল কামনা করি, সবাই মানুষ সুখী হোক, ভালো থাকুক। তন্ত্রের জাগ্রত ভূমি তারাপীঠে আমরা যখন সবাই মিলে শান্তি ও কল্যাণ কামনায় যজ্ঞের পবিত্র মণ্ডপে উপবিষ্ট হলাম, তখন শুরু হলো এক অপার্থিব অভিজ্ঞতা। ধূপধুনোর গন্ধ আর পুরোহিতের গভীর কণ্ঠের মন্ত্রোচ্চারণ, সেই সঙ্গে আহুতি প্রদানের বিশেষ রীতিনীতি, সবকিছু মিলিয়ে তৈরি হলো এক রোমাঞ্চকর পরিবেশ। পুরোহিত মশাই কিভাবে নির্দিষ্ট সংকল্প থেকে শুরু করে একে একে বেলকাঠ, ঘি, মধু এবং বিশেষ ভেষজের আহুতি দিলেন, আর কোন মুদ্রা ধরে আমাদের উদ্দেশ্য মায়ের কাছে পৌঁছে দিলেন, সেই প্রতিটি মুহূর্ত ছিল যেন এক গোপন আচার অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী হওয়ার মতো। সেই যজ্ঞ শুধু শিখায় জ্বালায়নি, আমাদের মনেও জ্বলেছিল এক গভীর আধ্যাত্মিক আলো। হাঁটু বলুন।